ফিলিস্তিনের উপর ইতিহাসের অন্যতম বর্বরোচিত হামলা চালাচ্ছে ইসরায়েল। তবে এই হামলা কি শুধুই রাজনৈতিক কারণে? কেনই বা তারা আল আকসার দখল নিতে চাচ্ছে? আর এসব ঘটনার সাথে দাজ্জালের সম্পর্কই বা কি? এসব নিয়েই আলোচনা হবে এই পর্বে। এই বিষয়ে আলোচনায় আসার আগে ইহুদি তথা বনী ইসরায়েলদের ইতিহাস সম্পর্কে কিছুটা ধারণা থাকতে হবে। আল্লাহর প্রেরিত কিতাব তাওরাত ও জাবুর, যাকে বাইবেলে ওল্ড টেস্টিমেন্ট বলা হয়েছে, সেখানে ঈসা আলাইসাল্লাম বা মাসির আগমনের ভবিষ্যৎবাণী করা হয়েছে। ঈসা আলাইসাল্লামের জন্মের আগে যখন বনী ইসরায়েলরা রোমান সভ্যতার অত্যাচারের শিকার হচ্ছিল, তখন তারা সেই মাসির আগমনের জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু যখন ঈসা আলাইসাল্লাম আসলেন এবং আল্লাহর বাণী প্রচার করলেন, তখন তারা তাকে অস্বীকার করে, কারণ তারা আশা করেছিল তাদের মাসিহ হবে একজন রাজনৈতিক নেতা। কিন্তু ঈসা আলাইসাল্লাম রাজনৈতিক নয়, বরং ধর্মীয় নেতা ছিলেন। তাই বাইবেলে বর্ণিত মাসির সব বিবরণ ঈসা আলাইসাল্লামের সাথে মিলে যাওয়ার পরও তারা তাকে অস্বীকার করে, আর রোমান রাজার কাছে তারা নালিশ দেয় যেন ঈসা আলাইসাল্লামকে ক্রুশবিদ্ধ করা হয়। কারণ হিসেবে তারা বলে, তিনি রোমান রাজাকে পরাজিত করতে এসেছেন। চোখের সামনে সত্যকে দেখার পরও তারা সে সত্য অস্বীকার করে, তাই আল্লাহ বনী ইসরায়েলদেরকে অভিশপ্ত জাতি বলে। আর ঈসা আলাইসাল্লাম এর পর বনী ইসরায়েলদের কাছে আর কোনো নবী পাঠাননি। আল্লাহ কোরআনে বলেন, বনী ইসরায়েলদের মধ্যে যারা অবিশ্বাস করেছিল তারা দাউদ ও মরিয়ম পুত্র ঈসা কর্তৃক অভিশপ্ত হয়েছিল, কারণ তারা ছিল অবাধ্য ও সীমালঙ্ঘনকারী। তারা ঈসা আলাইসাল্লামকে অবিশ্বাস করলেও তাদের বিশ্বাস যে মাসিহ আসবেন, কিন্তু সেই মাসিহ আসার আগে তাদের ৩টি শর্ত পূরণ করতে হবে। ১. সব ইহুদিদের প্রমিসড ল্যান্ড বা প্রতিশ্রুত ভূমিতে একত্রিত হতে হবে। তাদের বিশ্বাস, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সব ইহুদিরা ইসরায়েলে এসে ইসরায়েলকে একটি স্বাধীন রাষ্ট্র ঘোষণা করার মাধ্যমে এই শর্তটি পূরণ করেছে। ২. তাদের টেম্পল অফ সোলেমান বা সোলেমানি মন্দির তৃতীয়বার নির্মাণ করতে হবে। ৩. জাবালে জায়তুন বা জলপাইয়ের পাহাড়ে তাদের একটি বিশেষ বৈশিষ্ট্য সহ লাল গাভী কোরবানি করতে হবে। আর এই ৩টি শর্ত পূরণ হলেই আসবে তাদের মাসিহ। তাদের মতে একটি শর্ত পূরণ হলেও আরো ২টি শর্ত পূরণ এখনো বাকি আছে, যার একটি হচ্ছে তৃতীয় সোলেমানি মন্দির নির্মাণ করা। সোলেমানি মন্দির হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালামের প্রাসাদ, যা তিনি জিনদের মাধ্যমে তৈরি করেছিলেন। প্রথমবার এটি নির্মাণ করা হয় খ্রিস্টপূর্ব ৯৫৭ অব্দে এবং খ্রিস্টপূর্ব ৫৮০ অব্দে ব্যাবিলন সভ্যতার আক্রমণে সেটি ধ্বংস হয়ে যায়। তবে সেই প্রাসাদের পশ্চিম পাশের দেয়ালটি অবশিষ্ট রয়ে যায়, যাকে বর্তমানে ওয়েস্টার্ন ওয়াল বলা হয়। পরবর্তীতে ৬ষ্ঠ শতাব্দীতে সেটি আবার নির্মাণ করা হয়, যেটি বর্তমানে আল আকসা মসজিদ প্রাঙ্গণ হিসেবে পরিচিত। ইসরায়েলিরা এখন চাচ্ছে সেই আল আকসা মসজিদ ধ্বংস করে সেখানে তৃতীয় সোলেমানি মন্দির নির্মাণ করতে। শুধু তাই না, বলা হচ্ছে তারা আল আকসার পাশে মাটিতে গর্ত খুঁড়ে সুড়ঙ্গ তৈরি করছে। এর ২টি সম্ভাব্য কারণের কথা বলছেন ইসলামী আলেমরা। ১. সুলাইমান আলাইহিস সালাম তার রাজত্বের সব কালো জাদুর বই ও এতে ব্যবহৃত জিনিসপত্র তার প্রাসাদের নিচে লুকিয়ে রেখেছিলেন, যেন এগুলো আর কেউ ব্যবহার করতে না পারে। ইসরায়েলিরা এখন সেই বই খুঁজতে আল আকসার পাশে গর্ত খুঁড়ছে। আর দ্বিতীয় সম্ভাব্য কারণটি হচ্ছে, এই গর্তের কারণে আল আকসার ভিত্তি দুর্বল হয়ে যাবে আর তা আপনা আপনি ধসে যাবে, ফলে বিশ্বের কাছে তাদের জবাবদিহি করতে হবে না। আর তৃতীয় শর্ত অনুযায়ী তারা হন্যে হয়ে সারা পৃথিবী জুড়ে লাল গাভী খুঁজছে এবং বিশ্বের নানা প্রান্ত থেকে লাল গাভী সংগ্রহ করে তারা পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে। ২০১৫ সালে যুক্তরাজ্যের পত্রিকা দ্য গার্ডিয়ানে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয় যে ইহুদিরা গবেষণার জন্য টাকা বিনিয়োগ করছে যেন একটি নিখুঁত লাল গাভী তারা উৎপাদন করতে পারে। কেউ কেউ দাবি করছে তারা এই লাল গাভীটি পেয়েও গেছে। এখন বাকি শুধু আল আকসা ধ্বংস করে তৃতীয় মন্দির নির্মাণ, তবেই চলে আসবে তাদের মাসিহ। কিন্তু কে এই মাসিহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী ইহুদিদের মধ্য থেকে রাজনৈতিক ও অলৌকিক ক্ষমতাধর একজন ব্যক্তি যে নিজেকে মাসিহ বা ঈসা আলাইহিস সালাম দাবি করবে, সে হবে দাজ্জাল। অর্থাৎ ইসরায়েলিরা হয়তো নিজেদের অজান্তেই দাজ্জালের জন্য প্রস্তুত হচ্ছে এবং তার কাছেই নিজেদের আনুগত্য প্রকাশ করবে, ঠিক যেমনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।